নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 7টা, আমি ঘুম থেকে এইমাত্র উঠেছি। তো ঘুম থেকে উঠেই আগে জানালা দরজা যেগুলো সব বন্ধ ছিল সেগুলো খুলে দিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, যে কারণে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো গলার অবস্থা এত খারাপ ছিল, কথা বলতেই পারিনি দুদিন। আজকে ওষুধ খেয়ে তারপরে একটুখানি ঠিক হয়েছে, তো খুব বেশি এখনও ঠিক হয়নি। আপনারা হয়তো আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আগে থেকেই করা ছিল, ভয়েস দিতে পারিনি, যে কারণে ভিডিও আপলোড দিতে পারিনি আগের দিন। তো ভাবলাম এই ভিডিওটাই একটুখানি ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারাও দেখতে পাবেন। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কি কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো সকালটা আমার কেমন কাটে সেই সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি জানালা দরজা যেগুলো বন্ধ থাকে সেগুলো সমস্ত খুলে দিই, আর তারপরে এই যে ব্রাশ করে নিই। ব্রাশ করে তারপরে ভালো করে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, কেননা রাত্রেবেলায় হয়তো কখনো কখনো নাইট ক্রিম লাগানো হয়। তো যার জন্য সকালবেলায় উঠে একটুখানি ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নিই। আর এই তো বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটুখানি রেডি হয়ে নিলাম। মাথাটা একটুখানি আঁচড়ে নিয়েছি, আর তার সাথে সাথে একটুখানি মুখে তো ক্রিম লাগিয়ে নিলাম, কেননা এখন শীতকাল প্রচুর টান ধরে মুখেতে যদি কোনো ক্রিম না লাগানো হয়। তো একটুখানি ওই লোটাসের ডে ক্রিমটাই লাগিয়ে নিলাম। বেলকনিতে যে কাপড়গুলো মেলা রয়েছে এগুলো আগের দিন কেচে দিয়েছিলাম, তো ভালো করে শুকোয় নিয়ে একটু একটু ভিজা রয়েছে, যার জন্য আর তুললাম না, একটু বেলার দিক করে তুলে নেব। আর এই তো ড্রেস ছেড়ে তারপরে একটুখানি রেডি হয়ে চলে এলাম এই রুমে। ঠাকুর প্রণাম একটুখানি করে নেব। সকালবেলায় ড্রেসটা চেঞ্জ করে তারপরেই এসে ঠাকুর প্রণামটা করি, তারপরেই দিনটা শুরু হয়। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করি, আর রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখন একবার ঠাকুর প্রণাম করে তারপরেই ঘুমোতে যাই। এই দুটো টাইম কিন্তু আমি প্রত্যেক দিন ঠাকুর প্রণাম করে তারপরেই দিন শুরু করি বা দিনটা শেষ করি। আপনারাও চাইলে এরকম করতে পারেন। আপনারা হয়তো অনেকেই করে থাকবেন, আর যারা যারা না করেন তারা এইরকম কাজটা করবেন, তাতে দেখবেন অনেকটা ফল পাবেন ভালো। ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করবেন, ঠাকুরের নাম নিয়ে দিনটা শেষ করবেন। এরকমভাবে চলতে পারলে না দেখবেন অনেকটা মনে শান্তি পাবেন। আর এরপরে এই যে ভালো করে একটুখানি বাসি ঘরটা ঝাড় দিয়ে দেব। পুরো ঘরটা ঝাড়ু মেরে পরিষ্কার করে নেব। সকালবেলায় বাসি ঘর ঝাড় দিয়ে নেওয়াটা খুব ভালো। আর বিবেক এখনও ঘুমিয়ে রয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি। ও উঠলে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর এইদিকের বিছানাটা তো গোছানোই রয়েছে, একটুখানি পরিষ্কার করে ঝেড়ে দিয়েছিলাম। আর এরপরে এই দিকের পুরো ঘরটাও একদম সুন্দরভাবে ঝাড়ু মেরে নিচ্ছি। আগে জানেন তো আমি বাসি ঘর অনেক দেরি করে ঝাড়ু মারতাম, কেননা সমস্ত ঝাড়াঝাড়ি কাজকর্ম যেগুলো থাকতো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে শেষে আমি ঘর ঝাড়ু মেরে মুছে তারপরে স্নানটা করতাম। তো এতে করে দেখা যেত আমার বাসি ঘরটা ঝাড় দিতে দিতে অনেকটা দেরি হয়ে যেত। আর আমার শাশুড়ি মা বলে যাওয়ার পর আমি সকালবেলায় উঠে এখন ঘরটা ঝাড়ু মেরে নিই। তারপরে আর কি যখন সময় পাই তখন আরও একবার ঝাড়ু মেরে নিলেও পারি, আর যদি দেখি যে পরিষ্কার রয়েছে তাহলে আর ঝাড়ু মারি না, শুধু মুছে নিই। তো যাই হোক, এদিকে সমস্ত রুম দুটো ঝাড়ু মেরে নিয়েছি, আর এরপরে বাইরেটাও চলে এলাম। তো গেটের সামনেটা একটু ভালো করে ঝাড়ু মেরে নেব, কেননা এখন আর আমাদের যে করিডোর ঝাড় দিতে আসতো সে কয়েকদিন ধরে আসছে না। তো আমাকেই এখন এই সকালবেলাটায় ঝাড় দিতে হয়। তো যাই হোক, সমস্তটাই যে ঝাড়ু মেরে নিয়েছি, আর এই দিকটা এবার ঝাড়ু মেরে নিলেই হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দিক সেদিক করতে করতে টুকটাক কাজকর্ম করতে করতে এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 8টা। তো এখন যাব একটুখানি নিজের জন্য চা করে নেব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে আর ভালো লাগে না, আর এখন যেহেতু গলাটা একদম বসে গেছে তো তার জন্যে আরও বেশি করে চাটা প্রয়োজন। তো একটুখানি আদা দিয়ে ভালো করে একটুখানি চা করে নেব, আর গরম গরম খেলে গলাটা ছাড়বে।
এখনও আমার গলাটা পুরোপুরি ঠিক হয়নি, এখনও পর্যন্ত অল্প অল্প ভাঙা ভাঙা গলা রয়েছে, কথা বলতে একটুখানি অসুবিধে এখনও হচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন দিদি গরম জল খাবে, গরম জল খাবে। তো সত্যি কথা বলতে আমি গরম জলটা না একদমই খেতে পারি না, আমার গরম জল খেলে যেন পিপাসা মিটতে চায় না। তো যে কারণে আমি ঠান্ডা জলটাই সবসময় খাই, আর এই জন্যে আমার এই প্রবলেমটা আরও বেশি হয়। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন গরম জল খেতে, তো আপনাদের কথাটা আমি অবশ্যই রাখবো। এরপর থেকে আমি চেষ্টা করব গরম জলই খাওয়ার, কেননা এরকম প্রবলেম হলে আমার ভিডিও দিতেও ভীষণ অসুবিধে হয়, জানেন তো। পাপড়ি কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই সকালের নাস্তা খুব সুন্দর হয়েছে, ঠাকুর ঘরটা খুব সুন্দর, পুরো ভিডিও জুড়ে দিদিভাই অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম, খুব ভালো লেগেছে দিদিভাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে পুজো করে নিলে। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। ঘরকন্যা মৃদুলা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। বাকির সংসার থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আপু তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগলো, সুন্দর পরিপাটি তোমার ঘর, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। রেসিপিস বাই নিশি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু, তোমার বাসাটা অনেক পরিপাটি করে রাখো, ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। আর এই তো চা বানিয়ে চলে এসেছি বেডরুমে। তো এই যে জানালার পাশে বসে বসে সুন্দর প্রকৃতি দেখছি, আর তার সাথে গরম গরম চা। এরকম ওয়েদার দেখতে দেখতে সকালবেলায় চা খেতে আলাদাই একটা মজা। তো চা খেয়ে তারপরে আবারও কিচেনে চলে এলাম, ততক্ষণে বিবেকও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে বিবেক এখানে ব্রাশ করে নিচ্ছে, আর আমি ততক্ষণে এইদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভেবেছি সকালের খাবারটাও করে নেব। এই টুকটাক কাজকর্ম করতে করতে এখন অনেকটা সময় হয়েছে, প্রায় ওই 9:30 মতন বেজে গেছে। তো আমি ওইদিকে একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছি, স্নানটাও করে নেব। তো তার আগে ভাবলাম একটুখানি খাবারটা করে নিই, তারপরে যাবো স্নান করতে। স্নান করে পুজোটা করব, তারপরে আর কি খাবার খেয়ে নেব আমি আর বিবেক দুজনে মিলে। আর এইদিকে এর মধ্যে দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন, সেটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে সকালের নাস্তায় বানাবো হচ্ছে ডিম রুটি, তার জন্য আগে থেকে ব্রেডগুলো কেটে নিয়েছি। আর এরপরে এই যে বাটার দিয়ে একটু ভালো করে সেকে নেব। আগে যদি সেকে নেওয়া হয় তাহলে দেখবেন ডিম রুটিটা খেতে বেশ ভালো লাগে, আর কাঁচা কাঁচা ব্রেড দিয়ে যদি ডিম রুটিটা করা হয় তখন খেতেও ভালো লাগে না। তো ওই জন্যে বাটার দিয়ে ভালো করে আগে এপিট ওপিট সেকে নিয়েছি। আর এরপরে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ব্রেডগুলো। আমার কাছে ডিম রুটিটা এইভাবেই খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এইদিকে ডিম রুটিটা আমার প্রায় হয়েও বসেছে, এরপরে যাব স্নান করতে, জলটাও পুরো গরম হয়ে গেছে। আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, এরপরে একটুখানি রেডি হয়ে তারপরে চলে যাব আর কি পুজো করতে। তো এখানে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি আর সিঁদুরটা পরে নিলাম। তো এরপরে একটুখানি লিপ বামটাও লাগিয়ে নিচ্ছি, কেননা এখন ঠোঁটটাও খুব ফেটে যাচ্ছে। তো যার কারণে আগে থেকেই শুরু করেছি লাগানো, তাহলে দেখা যাবে ঠোঁট আর খুব একটা ফাটতে পারবে না। এর আগের দিন ব্লগে একটা বোন কমেন্ট করেছে, এই মুহূর্তে আমি ওনার নামটা আর মনে করতে পারছি না, আর মেসেজটাও আমি খুঁজে পাইনি কোথায় ঢুকে পড়েছে। তো উনি জিজ্ঞাসা করেছেন যে আমি কি প্রতিদিন মাথা ভিজিয়ে স্নান করে তারপরে পুজো করি, না এমনিই পুজোটা করে নিই। না গো বোন, প্রত্যেক দিন মাথা ভিজিয়ে আমি স্নান করি না। স্নান করার সময় শুধু মাথার যে সামনেটা রয়েছে সেখানটায় একটুখানি জল দিয়ে তারপরে স্নানটা করে নিই। আর প্রত্যেক দিন মাথা ভিজিয়ে স্নান করলে আমার প্রচুর ঠান্ডা লেগে যায়, যার কারণে আমি প্রতিদিন মাথা ভিজিয়ে স্নান করতে পারি না। আর পুজোটা আমি ওভাবেই করে নিই, আমার তো যে এভাবেই সুবিধা হয়। তো চাইলে তুমি এভাবেও করতে পারো। তো মাথায় যদি সামনে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয় তারপরে আর কোনো রকম কোনো অসুবিধে হয় না। অনেককেই জিজ্ঞাসা করেছিলাম। মাথা ভিজিয়ে স্নান করতে পারি না ঠিকই, তবে যখন পুজো করতে বসি তখন একটুখানি গঙ্গা জল মাথার উপর থেকে ছিটিয়ে নিই। সকালবেলায় পুজো করে তারপরে নাস্তা করে আমি আর বিবেক চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। আর এখন দুপুর হয়ে গেছে, মা রান্না করেছে বড়ি, বেগুন, আলু, মটরশুঁটি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে, মূলো দিয়ে ডাল, আর তার সাথে করেছে তিতে শাক আলু ভাজা। তো এই যে দুপুরবেলায় খেতে বসেছি, এখন বাজে ওই প্রায় 2টো মতন। অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম, প্রায় ওই 11:30 12টার দিকে এসে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এখন এই যে খেতে বসে পড়লাম, তো এখন বাজে ওই বেলা 2টো মতন।
তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।